আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতাস লাইফ ডায়েরি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এই তো একটু ভোরবেলায় নামাজ শেষ করে দোয়া কালাম করে চলে এসেছি ছাদে। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে ক্যামেরাটা অন করে নিলাম। এই যে এত সুন্দর দৃশ্যটি ক্যামেরা বন্দি করার জন্য, আমার ভিউয়ার্সদের সঙ্গে শেয়ার করার জন্য। এই যে সকালবেলা একদম কুয়াশা কুয়াশা আছে হালকা, আর এদিকে সূর্য উঠে যাচ্ছে। আর এই যে দেখেন, মানুষের যেমন ঘুম ভাঙে নামাজ কালাম পড়ে দিনের কাজ শুরু করে, মানে পাখিরাও ঘুমিয়েছিল, রাত্রে যে উঠে উড়াউড়ি করছে। এই যে এইগুলো হচ্ছে কবুতর, এরা ওই যে সকালবেলা ছেড়ে দিলে এই যে অনেকটা সময় এরা ঘোরাঘুরি করে, উড়ে একসঙ্গে ঝাঁক বেঁধে তারপরে আবার যে ছাদে পড়ে বসে আর কি। আর এই যে এদিকে সূর্যটা এরকম হয়েছে। এই যে দেখুন, আমার তো ভীষণ ভালো লাগছিল ছাদে নিরিবিলি। আমিও আমার হাজব্যান্ড আসছিলাম হাঁটার জন্য, উনিও আছেন আমার সঙ্গেই। তো এই যে সূর্য উদয় হওয়াটা দেখতে ভীষণ ভালো লাগে। আর এই যে এদিকে হচ্ছে আমার বারান্দার ফুল গাছ দেখা যাচ্ছে ছাদ থেকে, তাই একটু ক্যামেরা বন্দি করে নিলাম দেখতে কেমন লাগে বাহির থেকে, তাই দেখার জন্য। এই যে ছাদে, এটা আমার গাছ নয়, অন্য কারো। তো এই যে এই জুঁই ফুল গাছটা, মানে ফুলগুলো দেখতে ভীষণ ভালো লাগে, তা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শীতের দিনে বর্ষার সময় একবার ফুল ফুটেছিল, ভীষণ ভালো লাগছিল, অনেক ফুল একসঙ্গে ফুটে। এই যে তখনও আরো অনেক বেশি ফুল ছিল। তাই এই যে আমার ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। এই জন্য এখন সাদা একদম গাছটা ভর্তি ফুল, দেখতে অন্যরকম সুন্দর লাগে। আর এই যে এদিকে আমি হচ্ছে চলে আসছি সকালবেলা এসে, আমার মা আছে আমার বাসায়। তো সকালবেলা আমার মাকে খাবার দিয়ে, মানে সকালবেলা ওটস আর এই যে ফলগুলো যেগুলো নরম আছে আর কি, একটা হচ্ছে ড্রাগন ফল, ওগুলো খেতে পারে একটু, তো ওইগুলো দিয়েছি, ওগুলো খেয়েছে। তো পরে আমার বাচ্চারা ঘুম থেকে উঠে দেরি হয়, তো এর জন্য আমি নাস্তা একটু পরেই তৈরি করি। এর জন্য বউ আসার আগেই আমি মাছগুলো বের করে রেখেছিলাম, আগেই নামাজ পড়তে উঠেছি তখনই বের করে রেখেছিলাম। পরে আমি ছাদ থেকে এসে আমার মাকে খাবার দিয়ে, মানে অল্প কিছু দিলাম, যেহেতু ক্ষুধা লেগে যেতে পারে এজন্য। তাই মাছগুলো পরিষ্কার করছি, দেখুন একদম সহজে আমি এই ঢাকুনের মতো, এগুলো আমাদের দেশে আর কি ঢাকুন বলে, কিন্তু ঢাকুনের মতো আর কি এটা, মাছ পরিষ্কার করতে ভালো হয়। আমি এটা সহজেই মাছটা একদম শিং মাছ বিশেষ করে পরিষ্কার হয়ে যায়। তারপরে তো এই যে পাতিলের মতো যে হাঁড়িটা আছে, ওই হাঁড়িতে করে মাছ খেয়েছে, আমরা অনেক সময় নিয়ে খেয়েছে, তারপরে পরিষ্কার করি। আর এদিকে ওগুলো করে এসে নাস্তা তৈরি করে বাচ্চাদের নিয়ে নাস্তা করলাম। হাজব্যান্ড নাস্তা করে চলে গেছে অফিসে। আর আমি এদিকে যে আদা কেটে রেখেছিলাম, তাই ব্লেন্ডার করে রেখে দিচ্ছি আর কি। এগুলোতে ডিপে ডিপে করে রেখে দিব, দুইটা বাটিতে অল্প অল্প করে রাখবো, যাতে এক বাটিতে ভরে যেত। তা দুইটা রাখলাম যে একসঙ্গে দুটা বের করা লাগবে না, একটাই রাখলে তো একটা একবারে বের করে করা সময় লাগে, আর অল্প অল্প থাকলে একটু বলতে সময় কম লাগবে, এর জন্য দুইটাই ভাগ করে রেখে দিচ্ছি। বেশিরভাগ টাইমে আমি হচ্ছে পাটায় বেটেই মশলা খাওয়ার চেষ্টা করি, তারপরে একটু রাখি, এটা বিপদ আপদের জন্য। মানে অনেক সময় আছে না যে একটু অল্পের ভিতরে বাটা থাকলে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে করা যায়, অনেক সময় বাহিরে যাওয়া লাগে বা বাহির থেকে এসে তাড়াহুড়া করে রান্না করা, এর জন্য আর কি রাখা।
আমি হচ্ছে মশলাটা ডিবে রেখে দেব। অল্প করে আর কি রাখি আমি মশলা, যেহেতু যখন সময় কম পাওয়া যায় তখন যাতে এটা দিয়ে আমি কাজ করতে পারি। আর এদিকে মশলাই করে রান্না বান্নাটা গোছগাছ করে একটু আসছি বারান্দাতে, গাছগুলোকে দেখবো এবং পানি দেব। দেখুন সাদা নয়নতারাগুলো দেখতে অনেক সুন্দর লাগছে না? সবুজের মাঝখান দিয়ে একদম সাদা ফুলটা আমার তো ভীষণ ভালো লাগে। আর এই যে একটু কষ্ট হলেও ফুল যখন ফোটে, গাছ ভর্তি যখন ফুল থাকে, দেখলে মনটা অনেক ভালো হয়ে যায়। এই জন্য এই ভালো লাগাটার জন্য একটু কষ্ট করে আর কি গাছগুলো আমি লাগাই। দেখতে তো অনেক সুন্দর লাগে, মানে মনটাই ভালো হয়ে যায় আর কি। এই যে এটা হচ্ছে পাতাবাহার ফুল গাছ, আমি ডাল এনে লাগিয়েছিলাম, তো এরকম হয়েছে। এই যে আজকের রোদ আছে, ভীষণ ভালো লাগছে, একদম ঝলমলে রোদ, বারান্দায় এসে রোদ পড়ে ভীষণ ভালো লাগে। আর গাছগুলো এর জন্য মাশাআল্লাহ অনেক ভালোই হয়। রোদ লাগে তো এই কারণে, আসলে রোদ না লাগলে গাছগুলো ভালো হয় না। তো সামনে বাসা চেঞ্জ করার ইচ্ছা আছে, তো দেখি বাচ্চাদের স্কুল এখান থেকে একটুই হয়ে যায়, আর একটু সামনে যাওয়ার চেষ্টায় আছি। তো সেখানে কি এরকম সুন্দর রোদ লাগা বারান্দা পাবো কিনা এই চিন্তায় আছি। আসলে গাছগুলো হচ্ছে রোদ্রে খাবার তৈরি করতে পারে, আর রোদ ছাড়া গাছ সুন্দর হয় না। সব গাছেই রোদ লাগলে খুব ভালো হয়। এই যে ছাদ থেকে শেয়ার করেছিলাম এই ফুলগুলো, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে মাশাআল্লাহ। আমার তো ভীষণ ভালো লাগে। আর যখন রোদ পড়ে তখন মানে এক এক সময়ে ফুলের বা এই বারান্দার রূপ এক এক রকম হয়। সকালবেলা একরকম, যখন রোদ থাকে না, আবার রোদ উঠলে অন্যরকম। একদম জল জল করছে রোদ পড়ে, দেখুন অনেক ভালো লাগছে। আসলে আপনাদের কাছে কেমন লাগছে বা লাগে সেটা তো আমি বুঝি না, যদি আপনারা কমেন্ট করে জানাতেন তাহলে অবশ্যই বুঝতে পারতাম। তো আপনারা যারা দেখেন তা কমেন্টস করেন না, হয়তো আমার ভিডিও ভালো লাগছে না বলে হয়তো কমেন্টস আসে না, জানি না। তবে আমি আশা করব আপনারা যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি কেমন লেগেছে। আর সাবস্ক্রাইব করবেন, এই বোনটির পাশে থাকবেন এই আশা রাখি আর কি। যে আজকে হচ্ছে অনেক রোদ ছিল, তো অনেক সুন্দর লাগছিল রোদ্রে। যে এগুলো হচ্ছে নতুন মানে ছোট্ট ফুলগুলো। তো বারান্দায় সময় কাটিয়ে তারপরে তো বাসায় অনেক কাজবাজি থাকে, গৃহিণীর আমরা যারা হাউস ওয়াইফ তাদের তো বাসায় অনেক কাজই থাকে, সেগুলোও করি। আবার এই যে রান্না বান্না করে সবকিছু গুছিয়ে রেখে দিলাম। তো আমার বাচ্চারা স্কুল থেকে আসলে তো খাবো, ওদের তো ডে শিফটে ক্লাস, তো এর জন্য দেরি হয়ে যায়, মানে দেরি বলতে সন্ধ্যাই হয়ে যায় খাওয়া। তোরা স্কুলে থাকলে তো আমি একা একাও আমার খেতে ভালো লাগে না, তো গুছিয়ে রেখে দিয়েছি, ছেলে মেয়ে আসলে একসঙ্গে খাবো আর কি। এখানে হচ্ছে আমি মুরগি রান্না করেছি, তো মুরগিতে একটু লাউ দিয়েছি, আলুর সঙ্গে লাউ দিলে অবশ্য ভালোই লাগে। তো ওখানে রান্না বান্না করে সব কিছু গুছিয়ে গাছিয়ে একা একা সময় কাটাতে হয়, তো এর জন্য একটু বারান্দায় চলে আসলাম। শেষ বিকেলের এই যে সূর্য ডুববে,
এই যে এগুলো হলো আমার মেয়ে অর্ডার দিছিল, চলে আসছে, এটা আমি রিসিভ করলাম। এই ব্যাগটা হচ্ছে ফেসবুক পেজ থেকে অর্ডার দিছে ওরা। এই যে ডিজাইন চুজ করে দিলে ওরা এইগুলো এইভাবেই ডিজাইন দেয়, যেটা চুজ করে দেওয়া হয়। তা আমার কাছে আমার মেয়ে জিজ্ঞেস করছিল, তা আমার এটা ভালো লাগছে, তাই এটা আমার মেয়ে দিছিল। তাই ব্যাগটা ভালোই লাগছে আমার কাছে। যখন মোবাইলের ভিতর দেখছিলাম তো অতটা ভালো লাগেনি, তারপরেও মেয়ে পছন্দ করছে দেখে অর্ডার দেওয়া হয়েছিল, তা এখন তো ভালোই লাগছে। ভালোই আছে ব্যাগটা। আর আজকে দুইটা পার্সেলই আসছে একসাথে, মানে একসাথে না, আগে পরে। এটা আসছে মনে হয় আরো 2 ঘন্টা আগে, আর 2 ঘন্টা পরে আসছে এগুলো। আমার মেয়ে হচ্ছে এখন স্কুলে, তা আমি রিসিভ করলাম। এগুলো হচ্ছে শীট মাস্ক, আর এটা হচ্ছে স্লিপিং মাস্ক। আর এগুলো হচ্ছে এই যে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস থাকলে সেগুলো তোলার জন্য, তো এগুলো আমার একটু লাগবে। আর এটা হচ্ছে লিপ গ্লস। এই তো এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই দীর্ঘ আয়ু এবং সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।